আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজ নাউনের শেষ ক্লাস করবো ইনশাল্লাহ। আপনাদেরকে জানায় রাখা ভালো, আমাদের এই ক্লাসগুলো দেখার পরে, বুঝার পরে আশা করি ইনশাল্লাহ আপনাদের অ্যাডমিশন, বিসিএস, যে কোনো পরীক্ষা, চাকরি পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের লেকচার থেকে কমান পাবেন ইনশাল্লাহ। এজন্য অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো করে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটা ভিডিও খুঁটে খুঁটে দেখবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আজ আমরা শিখব যে আনকাউন্টেবল নাউন চেনার সহজ উপায়। যদি আমরা আনকাউন্টেবল নাউনকে চিনতে পারি তাহলে কাউন্টেবল অটোমেটিক্যালি পেরে যাব, এবং এখান থেকে অনেক কোয়েশ্চেন হয়। দেখেন, আমরা লিখেছি এখানে আনকাউন্টেবল নাউন চেনার সহজ উপায়, অর্থাৎ কিছু ফিক্স আনকাউন্টেবল নাউন, যেমন ব্রেড, ইকুইপমেন্ট, ফার্নিচার, ফান, ইনফরমেশন, লাগেজ, পোয়েট্রি, হোমওয়ার্ক, সিনারি, ট্রাফিক, ওয়ার্ক, হেয়ার, মানি, ফুড, রাইস, সল্ট, ওয়াটার ইত্যাদি। এইগুলো ফিক্সড, এগুলো কখনো প্লুরাল হয় না। এছাড়া আরো শর্টে মনে রাখার জন্য, কিভাবে এই কথাগুলো আরো আমরা সংক্ষেপে মনে রাখবো, এই জন্য আমি কিছু পয়েন্ট আকারে আপনাদেরকে লিখে জানাবো। দেখেন, প্রথমে মনে রাখবেন পরিমাণ হিসেবে যে সব বস্তু বিক্রয় করা হয়, পরিমাণ 1 কেজি 2 কেজি 100 গ্রাম 200 গ্রাম, এভাবে পরিমাণ হিসেবে যে বস্তুগুলো বিক্রয় করা হয়, যেমন রাইস, ফ্লাওয়ার, মিল্ক, সুগার, অয়েল ইত্যাদি, এগুলো আমরা কিভাবে কিনি? বাজার থেকে পরিমাণ হিসেবে ক্রয় করি, 1 লিটার 2 লিটার 100 গ্রাম 200 গ্রাম এভাবে। এবার কিছু গ্যাসের নাম, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, স্মোক, হিলিয়াম, এই যে যত ধরনের গ্যাস আছে আমাদের পৃথিবীতে, এই গ্যাসের নামগুলো সব কি হবে? আমাদের আনকাউন্টেবল নাউন হবে। এছাড়া আমাদের রয়েছে রোগের নাম, বিভিন্ন রোগের নাম, যেমন ডায়রিয়া, কলেরা, ডিসেন্ট্রি ইত্যাদি। কোন বিষয়ের নাম, যেমন কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, সিভিক্স ইত্যাদি। এবার বন্ধুরা, ভাষার নাম, বাংলা, ইংলিশ, আরবিক ইত্যাদি। বিভিন্ন খেলাধুলার নাম, যেমন ক্রিকেট, টেনিস, চেস ইত্যাদি। এছাড়া রয়েছে গুণ বা দোষের নাম, যেমন অনেস্টি, সিনসিয়ারিটি, পিস, হেট্রেড ইত্যাদি। এছাড়া প্রাকৃতিক ঘটনার নাম, যেমন কোল্ড, ওয়ার্মথ, ডার্কনেস। কাজের নাম, ওয়াকিং, সুইমিং, কুকিং ইত্যাদি। এইগুলো হলো আমাদের আনকাউন্টেবল নাউন, এর বাইরে সাধারণত আর আসে না। এখন আমরা দেখব যে প্লুরাল আনকাউন্টেবল। দেখেন, এটা দেখে অনেকে মনে করবে আনকাউন্টেবল আবার প্লুরাল হয় কি করে, যা গোনা যায় না তাতে সিঙ্গুলার প্লুরাল হয় না। কিন্তু বন্ধুগণ, সকল বিষয়েরই কিছু ব্যতিক্রম থাকে, এই ব্যতিক্রম থেকে কিন্তু কোশ্চেন হয় যা আমরা বুঝি না, আর মনে হয় ওরে বাবা এ কি কঠিন। আজ আমরা সেই ব্যতিক্রম গুলো নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। দেখেন, প্লুরাল আনকাউন্টেবল নাউন, সাধারণত আমরা এখানে লিখেছি, সাধারণত আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না, কিন্তু নিচের এই শব্দগুলো আনকাউন্টেবল, তবে সর্বদা প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। এই শব্দগুলো আনকাউন্টেবল হওয়া সত্ত্বেও এরা প্লুরাল, যদি এদের পরে ভার্ব আসে সেটাও হবে প্লুরাল, আর এরা সর্বদা সকল ক্ষেত্রে সবসময় এরা প্লুরাল হিসেবেই ব্যবহৃত হয়। আর এখান থেকে কোশ্চেন আসে, বিশেষ করে এই যে ট্রাউজার্স, এখানে দেখেন, এখানে ট্রাউজার্স, এটা বারবার পরীক্ষায় বিভিন্ন জায়গায় আসতে দেখা গেছে। দেখেন, এরকম কিছু শব্দ, যেমন বিলোস, গ্রোসারিস মুদি মালামাল, আর্মস, রিমেইন্স, সিজার্স, মামস, ড্রয়ার্স, গুডস, কাস্টমস, ক্লথস, স্পেকটাকলস, বিলিয়ার্ডস, ব্রিচেস, থ্যাঙ্কস, রেগার্স, ট্রাউজার্স, গ্লাসেস, মেজেলস, জিন্স, পাজামাস, প্যান্টস। এইগুলো আনকাউন্টেবল বন্ধুগণ, আনকাউন্টেবল হওয়া সত্ত্বেও এরা কিন্তু প্লুরাল। এইগুলো শুধু জাস্ট ব্যতিক্রম, এই নাউনগুলো ছাড়া আর কোন আনকাউন্টেবল নাউনই প্লুরাল হয় না, সবসময় সিঙ্গুলার, এবং এদের পরে ভাবটা হয় সিঙ্গুলার। এই ছিল আমাদের নাউনের সম্পূর্ণ ভিডিও। এই নাউনগুলো যদি আপনি সম্পূর্ণ ক্লাস করতে পারেন, যে কোনো পরীক্ষায় নাউন থেকে 3 থেকে 5টা কোশ্চেন আসেই, নাউন রিলেটেড। সে শিক্ষক নিবন্ধন বলেন,
অ্যাডমিশন বলেন, বিসিএস বলেন, যে কোনো চাকরি পরীক্ষায় আসুক না কেন, যে কোনো অ্যাডমিশন পরীক্ষা হোক না কেন, এখান থেকে কোশ্চেন হবেই। আপনাদের আশা করি ইনশাল্লাহ আমাদের ক্লাস আপনার উপকার পাবেন। যদি আমি আবারও বলছি, যদি কোনো সমস্যা আপনারা ফেস করেন, বুঝতে পারছেন না, বা আপনি এই আমাদের লেকচার গুলো দেখার পরে আপনি আপনার বই থেকে, প্র্যাকটিস বই থেকে প্রবলেম সলভ করতে পারছেন না, আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন এবং কোশ্চেন ছবি তুলে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। আমরা ব্যাখ্যা সহ আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।